হ্যালো এভরিওয়ান, আপনারাও কি আমার মতো এরকম একটি ফ্ললেস বেস মেকআপ করতে চাচ্ছেন আর কিছু খুবই সহজ অ্যান্ড ইজি স্টেপস ফলো করে? তাহলে আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই উপকারী হবে। সো ওয়ান্স অ্যাগেইন হ্যালো এভরিওয়ান, ইটস মেকআপ নিউজ বাই শারিন। আর আমি আজকে আপনাদেরকে একটি বেস মেকআপ করে দেখাবো আর এটির স্টেপসগুলো হবে খুবই ইজি অ্যান্ড ফ্ললেস। তো চলুন আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো মেকআপ প্রসেসটি করে দেখাই। ফার্স্ট স্টেপে আমি আমার হাত আর ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। দেন সেকেন্ড স্টেপে আমি এখানে ভাইটামিন সি হোয়াইটনিং সিরাম ইউজ করছি ফ্রম মিলাও। আপনারা যে কোনো ময়শ্চারাইজিং সিরাম ইউজ করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর স্কিন টেক্সচার। তারপরে হাত দিয়ে আমি খুব ভালোভাবে সিরামটিকে আমার ফেসে লাগিয়ে নেব। আর সেই ক্ষেত্রে যাদের ড্রাই স্কিন অথবা আমার মতো টি জোন এরিয়াটা একটু ড্রাই, সেই এরিয়াগুলোতে সিরামটাকে একটু টাইম নিয়ে আপনারা লাগিয়ে নেবেন। এটার জন্য 2 to 3 মিনিটস আপনারা ভালোভাবে ফেসে সিরামটা অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড মনে রাখতে হবে এটার জন্য যেই এরিয়াগুলো একটু বেশি ড্রাই স্কিনে, সেই এরিয়াগুলোতে একটু লং টাইম নিয়ে রাব করতে হবে যাতে স্কিনের সিরামটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। সিরাম অ্যাপ্লাই করার পরে অ্যাটলিস্ট 5 মিনিটসের একটা ব্রেক নিতে হবে বিফোর অ্যাপ্লাইং এনি আদার প্রোডাক্টস টু ইউর ফেস, যাতে সিরামটা খুব ভালোভাবে স্কিনটাকে হাইড্রেট করতে পারে। আফটার 5 মিনিটস আমি এইখানে এক্সিস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং ক্রিমটি ইউজ করছি। এটি একটি ময়শ্চারাইজার প্লাস ডার্ক স্পট কারেক্টিং ক্রিম। আর যাদের কাছে এই ক্রিমটি নেই বা এটি ইউজ করতে চাচ্ছে না, তারা পন্ডসের সুপার লাইট জেলটিও ইউজ করতে পারেন, মোস্টলি যাদের অয়েলি স্কিন। আর আমার স্কিনটা উইন্টারে একটু ড্রাই হয়ে যায়, তাই আমি এইখানে এক্সিস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং ক্রিমটি ইউজ করছি, যেহেতু এটা স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড করে অ্যান্ড ময়শ্চারাইজড রাখে ফর আ ভেরি লং টাইম। আর এই ক্রিমটি অ্যাপ্লাই করার টাইমে আমি আমার টি জোন এরিয়াটাতে একটু বিশেষভাবে লক্ষ্য রেখেছি, যেহেতু আমার টি জোন এরিয়াটা উইন্টার সিজনে এক্সট্রিমলি ড্রাই হয়ে যায়। অ্যান্ড এখানে যখন আমি মেকআপ অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইয়ের কিছুক্ষণ পরে মেকআপটা খুবই কেকি হয়ে যায় অ্যান্ড বেস মেকআপটা আমার ফেস থেকে উঠে চলে আসে। তাই ফেসে মেকআপটাকে স্টিক রাখার জন্য আমি এখানে ময়শ্চারাইজারটাকে একটু লং টাইম নিয়ে অ্যাপ্লাই করি। আপনাদেরও যাদের এরকম মেকআপ উঠে আসার বা মেকআপ কেকি হয়ে যাওয়ার প্রবলেমটা হয় অর মেকআপ ক্র্যাক করে, তারাও একটি পারফেক্ট ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে ফেসে একটু লং টাইম সেই ড্রাই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করবেন। স্কিনে মেকআপটাকে একদম পারফেক্টলি সেট করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে মেকআপের আগে স্কিনটাকে প্রেপ করে নেওয়া। আর এইটার জন্য স্কিন কেয়ার ব্যতীত অন্য কোনো প্রোডাক্ট বা কোনো স্টেপ নেই যেটা করলে আপনাদের মেকআপটা খুব পারফেক্টলি স্কিনে থাকবে। আর ময়শ্চারাইজার ইউজের পরেও অবশ্যই আপনাকে 5 মিনিটসের একটা ব্রেক নিতে হবে, যাতে ময়শ্চারাইজারটা স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ইন দ্য মেইন টাইম আমি আমার লিপসে একটা লিপ বাম লাগিয়ে নিব। লাস্টলি আমি আমার ফেসে মিশায়ের অল অ্যারাউন্ড সান ব্লক অ্যাকোয়া সানস্ক্রিনটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার রুলস তো আপনারা অবশ্যই সবাই জানেন, 4 ফিঙ্গার রুলস, মানে 4 আঙ্গুলের সমপরিমাণ সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করতে হয়, যেটা আমি এখন করছি। আর এই পুরো সানস্ক্রিনটাকে শুধু ফেসেই অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই ইট অন ইউর নেক অলসো। আমি সানস্ক্রিনটিকে অবশ্যই আমার নেকেও অ্যাপ্লাই করব। অ্যান্ড ফেসে সানস্ক্রিন অবশ্যই একটু টাইম নিয়ে অ্যাপ্লাই করতে হয়, কারণ সানস্ক্রিন ফেসে অ্যাবজর্ব করতে একটু টাইম নেয়। তাই আপনারা ধৈর্য সহকারে সানস্ক্রিনটিকে আস্তে আস্তে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে অবশ্যই 20 to 25 মিনিটস ওয়েট করতে হয় বিফোর অ্যাপ্লাইং এনি আদার প্রোডাক্টস। কিন্তু আপনাদের যদি সময় স্বল্পতা থাকে, এতটা টাইম আপনারা ওয়েট করতে না পারে, তারপরে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস ওয়েট করা, যাতে সানস্ক্রিনটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। ফাইনালি সানস্ক্রিন অ্যাপ্লাই করার মধ্য দিয়ে আমার স্কিন প্রেপ করার পুরো প্রসিজারটি কমপ্লিট করা হলো। বেস মেকআপের জন্য ফার্স্ট স্টেপটাই হচ্ছে স্কিন টেক্সচারের সাথে ম্যাচ করে একটি
পারফেক্ট প্রাইমার স্কিনে অ্যাপ্লাই করা, যেটা আপনার স্কিনটাকে ফ্ললেস করতে হেল্প করবে। অলসো আপনার স্কিনে অল টাইপ অফ ফাউন্ডেশন কনসিলারটাকে খুব ভালোভাবে সেট করবে যাতে মেকআপটা মুভ না করে। অ্যান্ড যেহেতু আমার টি জোন এরিয়াতে একটু পোরসের প্রবলেম আছে, প্লাস আমার এই এরিয়াটা একটু অয়েলি, বিশেষ করে গালের এরিয়াটা একটু অয়েলি, সেটার জন্য আমি আমার স্কিন টেক্সচারের সাথে ম্যাচ করে মেবলিনের পোরলেস মি কনসিলারটিকে ইউজ করব। এটা আমার পোরস গুলোকে হাইড করতে অ্যান্ড স্কিন টেক্সচারটাকে ম্যাট করতে খুবই হেল্প করবে। এটার ফলে আমার স্কিনের অয়েলটা কন্ট্রোল হবে অ্যান্ড যে বিগ পোরস গুলো আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে। এর ফলে আমার স্কিনের বেসটা খুবই পারফেক্টলি আমার স্কিনে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার স্কিনে অনেক বেশি পিগমেন্টেশন, ডার্ক স্পট অ্যান্ড ডার্ক সার্কেলের প্রবলেম আছে। সো এগুলোকে হাইড করতে আমি একটা স্টেপ ফলো করি ফর কালার কারেক্টিং, যেটা আর এই স্টেপটা তাদের জন্য একটু বেশি হেল্পফুল যারা আমার মতো পুরোপুরি কালার কারেক্টিং করার প্রসেসটাকে একটু স্কিপ করতে বেশি পছন্দ করে, কারণ কালার কারেক্টিং করাটা একটু হ্যাসেল মনে হয় তাদের জন্য। এটা একটা ফাঁকিবাজি টেকনিক। আর এই টেকনিকটাতে আমি যেটা করি সেটা হলো আমি এখানে অল্প একটু কালার কারেক্টার নিই ফার্স্টে, আর এইটাকে আমার স্কিন টেক্সচারের সাথে সেম স্কিন টেক্সচারের ম্যাচ করে এইরকম একটা এক্স্যাক্ট শেডের কনসিলার নিয়ে এক্স্যাক্ট যতটুকু অ্যামাউন্ট কালার কারেক্টার নিয়েছি সেম ততটুকু অ্যামাউন্টের কনসিলার নিয়ে আমি দুটোকে খুব ভালোভাবে মিক্স ম্যাচ করে নিব। আর তারপরে যদি আমার মনে হয় যে না আমার আরেকটু কালার কারেক্টার বা কনসিলার কোনোটা অ্যাড করতে হবে, তাহলে আমি আবার অল্প একটু অ্যামাউন্ট করে করে নিব, দেন ওটাকে মিক্স করে আমি আমার স্কিন থেকে অল্প একটু ডার্ক শেডের কালার কারেক্টারে আমি আমার কালারটাকে নিয়ে আসবো ফর কালার কারেক্টিং। আর আমি এখানে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারাও এই স্টেপটা ফলো করলে এটা আপনাদের স্কিনটাকে একদম খুব ভালোভাবে ফ্ললেস করে ফেলবে। অল টাইপ অফ স্পটস এটা আপনার ফেস থেকে ভ্যানিশ করে আপনার স্কিনে একটা স্মুথ বেস ক্রিয়েট করে দিবে, প্লাস এটা আপনার স্কিনে কালার কারেক্টিং এর কাজটাও করে ফেলবে। আর এটার জন্য আপনাকে নর্মালি কালার কারেক্টারটা করতে যতটা হ্যাসেল ফেস করতে হয় অতটা হ্যাসেল ফেস করতে হবে না। এটার জন্য যে জিনিসটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হলো কনসিলারটা এক্স্যাক্ট স্কিন শেডের হতে হবে। এটা স্কিন থেকে লাইট শেড বা ডার্ক শেডের ইউজ করা যাবে না। আমি এখানে বিউটি গ্লেজের কালার কারেক্টারটা অ্যাড করেছি, আর এই প্যালেটে যেই কনসিলারটা ছিল সেটা এক্স্যাক্টলি আমার স্কিনের সাথে ম্যাচ করে, তাই আমি এখান থেকেই কালার কারেক্টারটা নিয়ে ইউজ করেছি। আপনাদের যদি এটা ম্যাচ না করে, আপনাদের যেই কনসিলারটা অন্য যে কোনো ব্র্যান্ডের ম্যাচ করে থাকে, আপনারা কাইন্ডলি কালার কারেক্টারের সাথে অ্যাপ্লাই করবে, তাহলেই আপনারা আপনাদের স্কিনের সাথে সেম টোন ম্যাচ করে এরকম একটি কালার কারেক্টার ক্রিয়েট করতে পারবেন। তারপরে এইখানে আমি খুবই ছোট একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিব কালার কারেক্টারটিকে আমার স্কিনে ব্লেন্ড করে দেওয়ার জন্য। আর তারপর আমি খুব আলতো হাতে আস্তে আস্তে কালার কারেক্টারটিকে আমার পুরো ফেসে ভালোভাবে ব্লেন্ড করব। এই টেকনিকে কালার কারেক্টিং করলে প্রথমত এইটা আপনার স্কিনের সব ধরনের স্পটস গুলোকে হাইড করতে হেল্প করে, প্লাস এইটা আপনার স্কিন শেডের সাথে সেম শেডের কালারও আনতে হেল্প করে। এভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে আমি আমার পুরো কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে ফেলবো। আমার কালার কারেক্টারটা পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, আর এখন হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনে আগে কতটা স্পটস ছিল, আর এই কালার কারেক্টারটা স্পটসগুলোকে কতটা হাইড করে আমার স্কিনে অলমোস্ট একটা সেম শেড আনতে হেল্প করেছে। তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে, এটা হচ্ছে কনসিলিং স্টেপ। এটার জন্য আমি আমার স্কিন শেডের সেম স্কিন শেডটাই অ্যাগেইন ইউজ করছি। আপনারা চাইলে এক শেড লাইটারও ইউজ করতে পারেন। আমি যেহেতু আমার স্কিনে একটু সেম টোনটা রাখতেই বেশি পছন্দ করি, তাই আমি আমার স্কিনে সেম শেডটা অ্যাপ্লাই করব। আর এইটাকে অ্যাপ্লাই করার একটা টেকনিক হচ্ছে, যেই স্পটসগুলোতে আমি কালার কারেক্টারটা অ্যাপ্লাই করেছি সেখানে ডাইরেক্টলি আপনারা কখনোই কালার কারেক্টারের পরে কনসিলারটাকে অ্যাপ্লাই করবেন না। কালার কারেক্টার থেকে একটু নিচে যেখানে কালার কারেক্টারটা অ্যাপ্লাই করা হয়নি সেই স্পটস গুলোতে আপনারা কনসিলারটাকে ফেসে ছোট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবেন। অবশ্যই খেয়াল রাখবেন কালার কারেক্টারের সাইডস গুলোতে, এজেস গুলোতে অ্যাপ্লাই করবেন যেখানে কালার কারেক্টারটা বসানো হয়নি, যে স্পেস গুলো ফাঁকা ছিল সেই স্পেসগুলোতে আমরা কনসিলারটাকে দিয়ে নিব ভালোভাবে। আর
অবশ্যই খেয়াল রাখবেন কনসিলারটাকে ডাইরেক্টলি ড্র্যাগ করে কখনো অ্যাপ্লাই করে ফেলবেন না, এটাকে ডটস ডটস করে অ্যাপ্লাই করবেন। দেন অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি সেই সেম ফ্ল্যাট একটা ছোট কনসিলার ব্রাশ নিয়ে কনসিলারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ থেকে উপরের দিকে উঠাবো, মানে যেখানে কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি সেটা থেকে ড্যাব ড্যাব করে করে আস্তে আস্তে কনসিলারটাকে উপরের দিকে উঠাবো, যেই এরিয়াটাতে কালার কারেক্টিংটা আমরা করেছি। এটার ফলে কনসিলার দিয়ে কালার কারেক্টারটাকে আমরা কভার আপ করে ফেলবো। ফুল ফেসে কালার কারেক্টিং অ্যান্ড কনসিলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা এখন কতটা ফ্ললেস লাগছে অ্যান্ড কোনো ধরনের স্পটস আর আমার ফেসে ভিজিবল নেই। আমার ফেস অলমোস্ট একটা সেম শেডে অথবা সেম স্কিন টোনে ফিরে এসেছে। যতটুকু স্টেপ কমপ্লিট হয়েছে অতটুকু স্টেপকে আমার ফেসে লক করে রাখার জন্য আমি এখানে একটা ম্যাট ফিনিশিং সেটিং স্প্রে আমার ফেসে অ্যাপ্লাই করব, যাতে এটা আমার ফেসের কালার কারেক্টার আর কনসিলারটাকে খুব ভালোভাবে আমার ফেসে সেট রাখতে হেল্প করে, যাতে আমার এই কনসিলারটা আমার ফেস থেকে মুভ না করে। আর এটা অ্যাপ্লাইয়ের পরে অ্যাটলিস্ট 5 মিনিটসের একটা ব্রেক নিতে হবে, যাতে সেটিং স্প্রেটা খুব ভালোভাবে আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। দেন সেটিং স্প্রেটা সেট হয়ে যাওয়ার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। আর এটার জন্য আমি আমার স্কিনে শি গ্ল্যামের ফেস টিন্ট অ্যাপ্লাই করছি। তারপর আমি আমার ফেসে টিন্টটাকে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে যতটুকু পরিমাণে টিন্ট আমার দরকার ততটুকু আমি আমার হাতে নিব, আর তারপর সেটাকে ভালোভাবে মিক্স করে নিব, যাতে টিন্টে থাকা পার্টিকেলসগুলো ব্রেক হয়ে যায় এবং ভেঙে যায় এবং টিনটা খুব স্মুথ একটা ফিনিশিং ক্রিয়েট করে আমার ফেসে অ্যাপ্লাই করার পরে। দেন ওটাকে ভালোভাবে মিক্স করার পরে আমি আমার ফেসে অল্প অল্প করে লাগিয়ে নিব। তারপর আমি টিনটাকে পুরো ফেস সহ ফুল নেকেও অ্যাপ্লাই করে নিব। আর এটাকে ফেসে অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ নিব। ফ্ল্যাট না, অ্যাকচুয়ালি ইটস অ্যাঙ্গেলড কনসিলার ব্রাশ, যেটা একটু বাঁকা শেপের হয়ে থাকে। এই ব্রাশটাকে আমি নিব আর এটা দিয়ে খুব ভালোভাবে আমি আমার ফেসে অ্যান্ড নেকে টিনটাকে অ্যাপ্লাই করে নিব। এটা দিয়ে অ্যাপ্লাই করার একটা কারণটা ফেসে ফাউন্ডেশন অথবা টিন্টের খুবই লাইট একটা ফিনিশিং বা কাভারেজ দিতে হেল্প করে, আর এটা খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায়, ইজি টু ব্লেন্ড। এই কারণেই আমি মেইনলি ইউজ করি। এটা দিয়ে ব্লেন্ড করতে খুব বেশি টাইম লাগে না আর ফিনিশিংটাও খুব সুন্দর হয়। এই কারণেই আমি ব্রাশ দিয়ে মোস্ট অফ দ্য টাইমস টিনটাকে অ্যাপ্লাই করে থাকি। ব্রাশ দিয়ে টিনটা অ্যাপ্লাই করে ফেলার পরে আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট হালকা একটু ড্যাব ড্যাব করে নিব, যাতে এক্সট্রা প্রোডাক্টটা যেটা ফেসের উপর থাকে সেটা যাতে বিউটি ব্লেন্ডারটা অ্যাবজর্ব করে নেয় অ্যান্ড স্কিনে খুবই পারফেক্ট অ্যান্ড সেম শেডের একটা ফিনিশিং আসে। তারপরে আমি আমার স্কিন থেকে এক শেড লাইটার একটা কনসিলার নিব অ্যান্ড আমার ফেসের জাস্ট হাইলাইটিং পয়েন্টসগুলোতে, যেখানে আমার স্কিনে একটু হাইলাইট করার দরকার বা আরেকটু ব্রাইট হলে মেকআপটা দেখতে ভালো লাগবে, একটু বেশি ব্রাইট লাগবে, ওই এরিয়াগুলোতে আমি জাস্ট 1 ড্রপস করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড এই স্টেপটাতে আপনারা অবশ্যই ট্রাই করবেন স্কিন থেকে এক শেড লাইটার কনসিলারটাকেই ইউজ করার। অ্যাপ্লাই করে ফেলার পরে আমি এইটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে করে খুব ভালোভাবে আমার এক্স্যাক্ট সেই পয়েন্টগুলোতে ব্লেন্ড করে নিব। হাইলাইটিং পয়েন্টসে কনসিলারগুলো অ্যাপ্লাই করে ফেলার পরে আরও একবার সেটিং স্প্রে দিয়ে আমার ফেসটাকে সেট করে নিব, যাতে কনসিলারটা আমার ফেস থেকে মুভ না করে। এখন আমি আমার আইলিডসে এলফের ফুল কাভারেজ কনসিলারটা অ্যাপ্লাই করব। এখানে আমার অলমোস্ট বেস মেকআপ ডান, আর আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন আমার ফেসটা কতটা ফ্ললেস অ্যান্ড সেম টেক্সচারের লাগছে। এখানে ফেসটা দেখতে কোনো ফ্লস বা কোনো ধরনের স্পটস আর ফেসে ভিজিবল নেই, অ্যান্ড অলসো ইটস লুকিং ভেরি গ্লোয়ি। অ্যান্ড ফর দ্য নেক্সট স্টেপ আমি এখানে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব আমার ফেসে। যেহেতু এই ব্লাশটা অনেক বেশি পিগমেন্টেড,
তাই আমি জাস্ট 1 ড্রপস করে ব্লাশটাকে আমার 2 গালে লাগিয়ে নিব অ্যান্ড আমার নোজের মিডলেও অল্প একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিব। তারপর এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। লিকুইড ব্লাশটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেই আমার ফেসে বেশি প্রেফার করি। আমার এটাতে মনে হয় খুবই ন্যাচারাল লুকিং একটা ব্লাশ ফিনিশিং দেয় ফেসে, যেটা দেখতে খুবই ন্যাচারাল কালারটা মনে হয়। আর ব্লাশ অ্যাপ্লাই করতে করতে যেহেতু একটু টাইম পাস হয়েছে, তো এই টাইমে আমার আন্ডার আইজে যেহেতু একটু রিঙ্কলস আছে, সেইখানে আমার মেকআপে একটু ক্রিজেস এসেছে। এটার জন্য আমি একটা টেকনিক আপনাদেরকে দেখাবো। সেটা হলো আন্ডার আইজে ওর ফেসের যে কোনো স্পটসে ওর এরিয়াতে যখন ক্রিজেস আসবে, তখন সেই এরিয়াটাকে একটা কনসিলার ব্রাশ ওর বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা আলতো হাতে প্রেস করে নেবেন। আর তারপর যে কোনো একদম চিকন আর শার্প একটা ব্রাশ নেবেন। আমি যেরকম ব্রাশ নিয়েছি এরকম ব্রাশ নিয়ে কনসিলারটাকে ঝেড়ে ফেলে দিবেন। এটার ফলে ক্রিজটা চলে যাবে। আর তারপর ওই এরিয়াটাতে বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট একটু ড্যাব ড্যাব করে নেবেন। কোনো এক্সট্রা পাউডার আর কনসিলার কোনো কিছুই বিউটি ব্লেন্ডারে বা ব্রাশে লাগাবেন না। জাস্ট নর্মাল বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেবেন, তাহলেই ওই এরিয়াগুলোর ক্রিজ চলে যাবে অ্যান্ড স্কিনটা अगेन স্মুথ হয়ে যাবে। তারপরে আমি চলে যাব আমার ফেসের ব্রঞ্জিং স্টেপে। আর এটার জন্য আমি NYX এর ব্রঞ্জারটা ইউজ করছি। এই ব্রঞ্জারটা অনেক বেশি পিগমেন্টেড, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ব্রঞ্জারটাকে ফার্স্টে ব্রাশে অ্যাপ্লাই করার পরে এটাকে অবশ্যই ব্রাশটাকে হাতে একটু রাব করে নেবেন। তারপর ব্রাশে যেই এক্সট্রা পাউডারটা থাকবে সেইটা দিয়ে ফেসে ফার্স্টে একটা শেপ ক্রিয়েট করবেন। ফার্স্টে ব্রাশটাকে দিয়ে ডাইরেক্টলি ড্র্যাগ করা শুরু করবেন না। ফেসের যে সকল এরিয়াটাতে আপনি একটু শার্পনেস আনতে চাচ্ছেন অর ব্রঞ্জিং ইফেক্ট আনতে চাচ্ছেন, সেই এরিয়াটাতে ফার্স্টে অল্প অল্প করে ব্রঞ্জার দিয়ে শেপ ক্রিয়েট করবেন। যেরকম গালে অ্যান্ড চিন এরিয়াতে অর নোজে আমি ফার্স্টে গালে লাগিয়েছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। আর ব্রঞ্জার আর ব্লাশটা এরকম ভাবে ব্লেন্ড করতে হবে যাতে এই দুটো জিনিসের মধ্যে কোনো লাইন্সের ক্রিয়েট না হয় আর এটা দেখতে একদম ন্যাচারাল লাগে। দেন গালে ব্রঞ্জিংটা করে ফেলার পরে আমি আমার চিন এরিয়াতে ব্রঞ্জিংটা করব। আর এটার জন্য আমি কোনো এক্সট্রা ব্রঞ্জার ব্রাশে লাগাইনি। আমার হাতে যে ব্রঞ্জারটাকে আমি ডাস্ট অফ করেছিলাম সেইখান থেকে ব্রঞ্জারটা আমি ব্রাশে লাগাবো। আর আমার চিন এরিয়াতে অ্যান্ড ফরহেডে আমি সেটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড নোজে ব্রঞ্জিং এর জন্য আমি সেম টেকনিকটাই ফলো করব। ফার্স্টে অল্প একটু ব্রঞ্জার আমি ব্রাশে লাগাবো, তারপর সেটাকে হাতে রাব করে খুব ভালোভাবে ডাস্ট অফ করে নিব। অ্যান্ড দেন আমি সেই ছোট ব্রাশটা দিয়ে আমি আমার নোজে একটা লাইন্সের ক্রিয়েট করব। তারপর এটাকে ভালোভাবে স্মাজ করে করে আমি নোজের ব্রঞ্জিংটা কমপ্লিট করব। অ্যান্ড ব্রঞ্জিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে যাব আমার ফেসের বেকিং পার্টে। এটার জন্য আমি গ্ল্যামের পিঙ্ক লুজ পাউডারটা আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এটার জন্য যেটা স্টেপ বা টেকনিক সেটা হলো লুজ পাউডারটাকে ফার্স্টে ব্লেন্ডারে ভালোভাবে লাগাতে হবে। দেন ব্লেন্ডারটাকে হাতে রাব করে আর হাতের উপর ড্যাব ড্যাব করে এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে ফেলতে হবে। দেন আন্ডার আইজ থেকে নোজের এরিয়াতে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ব্লেন্ডারটাকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। আর এটা করার জন্য এক্সট্রা করে আর লুজ পাউডার লাগাতে হবে না, জাস্ট ডাস্ট অফ করবেন হাতের উপর আর তারপর ডাইরেক্টলি সেটাকে ফেসে অ্যাপ্লাই করবেন। অলসো আমি যেখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটাতেও আমি একটু হ্যান্ডসের উপর রাব করা বিউটি ব্লেন্ডারটাকে ড্যাব ড্যাব করে নিব। এটা করার একটা কারণ হচ্ছে এটা লিকুইড ব্লাশটাকে স্কিনের সাথে খুব ভালোভাবে ম্যাট করে ফেলে, আর এই কারণে এই ব্লাশটাকে দেখতে একদম ন্যাচারাল মনে হয়। আর পাউডারটা অ্যাপ্লাই করার পরে 10 to 15 সেকেন্ডস আপনারা ওয়েট করবেন। আর তারপর একটা বড় রাউন্ড ব্রাশ নেবেন আর এই ব্রাশটা দিয়ে ভালোভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাব করে করে খুব ভালোভাবে পাউডারটাকে ফেস থেকে ডাস্ট অফ করে ফেলবেন। আর এর ফলে যে ব্রঞ্জিংটা অ্যান্ড ব্লাশটাও দেখতে খুবই ফ্ললেস লাগছে। অ্যান্ড দেন পুরো বেস মেকআপটাকে প্রপারলি সেট করার জন্য আমি আগেইন এর সেটিং স্প্রে আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর লাস্টলি আমি এখানে NYX এর ব্লাশটাকে আগেইন আমি
বিউটি ব্লেন্ডারে অ্যাপ্লাই করে নিব অ্যাজ ইট ইজ ভেরি পিগমেন্টেড। আমি এখানে খুবই অল্প অ্যামাউন্টের ব্লাশ ব্লেন্ডারে নিব আর তারপর এটাকে আমি খুব ভালোভাবে তারপর আমি ব্যাক ক্যামেরাতে খুবই সিম্পল একটা আই লুক আর লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলেছি অ্যান্ড অলসো আমি অল্প একটু হাইলাইটারও আমার স্কিনে অ্যাপ্লাই করেছি and this is my final look. Lastly, thanks for watching everyone. Bye bye.